বড় বড় ইউটিউবারদের চ্যানেল ফলো করলে আপনারা দেখে থাকবেন তাদের চ্যানেল যেমন প্রফেশনাল ভাবে তৈরি করে মানে ওপেন করে, ঠিক সেরকম ভাবে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবে এবং প্রফেশনাল ভাবে তাদের চ্যানেলটা কিন্তু সাজানো গোছানো থাকে। ঠিক আমাদের মতো নয়, ঠিক সেরকম ভাবেই কিন্তু আপনাদের চ্যানেলটাকে প্রফেশনাল ভাবে সেটিং তৈরি করতে হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন আজকের টপিক কোনটা। আজকে কোন টপিক নিয়ে আমি আলোচনা করব। ওয়াইটি স্টুডিওতে জাস্ট দুটো সেটিং অন করুন, তারপর তফাৎটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন, এমনকি পুরোনো ভিডিওতেও ভিউজ আসতে শুরু করবে। আর যদি এই দুটো সেটিং অন করার পর তফাৎ নিজেরা না বুঝতে পারেন, যদি ভুল প্রমাণিত আমাকে করেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে এসে আমাকে জানাবেন যে দিদি আপনি ভুল বলেছেন। তো ওয়াইটি স্টুডিওতে এই দুটো সেটিং অন করলে আপনার পুরোনো ভিডিওগুলোতেও কিন্তু ভিউজ আসা শুরু হবে। প্রত্যেকটা বড় বড় চ্যানেলকে ফলো করে আপনারা দেখবেন তাদের চ্যানেল কিন্তু প্রফেশনাল ভাবে সেটিং গুলো তৈরি করা থাকে এবং প্রফেশনাল ভাবে সাজানো গোছানো থাকে। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো কিভাবে ওয়াইটি স্টুডিওর সেই দুটো সেটিং অন করে এবং সমস্ত চ্যানেলের সেটিং অন করে প্রফেশনাল ভাবে চ্যানেলটাকে সাজাবেন। ভিডিও কিন্তু প্রফেশনাল ভাবে চ্যানেলে সাজাতে হয়, ঠিক যেমন বড় বড় ইউটিউবাররা করে, ঠিক সেম প্রসেসে এবং ওয়াইটি স্টুডিওর সেই গোপন দুটি টিপস ফলো করে আপনারাও কিন্তু আপনাদের চ্যানেলটাকে কাস্টমাইজ করে প্রফেশনাল ভাবে চ্যানেল সেটিং করে ভিডিওতে ভিউজ আনতে পারবেন। তো এই ভিডিওতে আমি সেটাই শেখাবো। তো একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। ওয়াইটি স্টুডিওর এই যে দুটো সেটিং অন করলে কিন্তু রাতারাতি ভিউজ পাবে না, এইটা আসতে সময় লাগবে। ভিউজ আসতে প্রায় 1 থেকে 2 মাস সময় লাগবে, কারণ আপনি যখনই ওয়াইটি স্টুডিও বলেন বা ইউটিউব বলুন একটা সেটিং অন করবেন, সেই সেটিংটা কাস্টমাইজ হতে কাজ করতে কিন্তু 1 মাস সময় লাগবে। এই সেটিং দুটো অন করে প্রফেশনাল ভাবে কাজ করতে থাকুন, দেখবেন 1 মাসের মধ্যে ভিউজটা কতটা বেড়েছে। আমার চ্যানেলের সেই ভিউজ গুলোও কিন্তু আমি দেখাবো কিভাবে একদম জিরো থেকে এই সব সেটিং গুলো অন করে আজকের আমার ভিডিওতে এতগুলো ভিউজ এসছে। এছাড়াও আপনাদের চ্যানেলে যদি 10টা ভিডিও হয় তবেই কিন্তু এই সেটিং দুটো অন করতে পারবে, মানে তবে এই সেটিং দুটো কাজ করবে। ম্যাক্সিমাম আপনাদের চ্যানেলে 10টা ভিডিও থাকবে, 10টা ভিডিও আপলোড করার পর এই সেটিং গুলো অন করতে হবে। তো যাদের 10টার নিচে ভিডিও আছে তারা তাড়াতাড়ি করে ভিডিওগুলো আপলোড করুন এবং 10টা ভিডিও আপলোড হয়ে যাওয়ার পর এই সেটিং গুলো অন করুন, তখন নিজেরাই বুঝতে পারবে, আমি 100% গ্যারেন্টি। তো চলুন আর বেশি দেরি না করে আমি দেখিয়ে দিই স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে ওয়াইটি স্টুডিওর সেই সেটিং দুটো, যেসব সেটিং গুলো সমস্ত বড় বড় ইউটিউবাররা তাদের চ্যানেলকে প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করে রেখে দিয়েছে। তো আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো, আমি সাজেস্ট করব আপনারা স্ক্রিন রেকর্ডিংটা ধৈর্য সহকারে দেখবেন। এখানে আমি দুটো ইউটিউব চ্যানেল খুলে দেখাবো, যেটাতে কিনা হচ্ছে এই ফর ইউ সেটিংটা অন করা আছে, আর একটা চ্যানেল দেখাবো অন করা নেই। তো প্রথমে যেটাই অন করা আছে সেই চ্যানেলটা দেখাচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমার আগের পুরানো চ্যানেল, যেটা এখন আর ভিডিও আমি আপলোড করি না, ওয়াইটি সাপোর্ট বাংলা। তো এখানে হোম ট্যাবে দেখুন একটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওটাকে বলা হয় চ্যানেল ট্রেলার। এখানে মোস্ট ভিউ যে ভিডিওটা হয় সেই ভিডিওটা এখানে সিলেক্ট করা আছে। তারপর ফর ইউতে যে ভিডিওগুলো দেখা যাচ্ছে এগুলো আমার চ্যানেলটা যখনই কোনো অডিয়েন্স খুলবে এই ভিডিওগুলো সাজেস্ট করবে। তারপর শর্ট, এবং চ্যানেলটা দেখুন ভালো করে, হোম ট্যাবের পরে ভিডিওস, শর্টস, প্লে লিস্ট পরপর খুব সুন্দর করে সাজানো আছে এবং ভিডিওসে হাত দিলে পপুলার, ওল্ডেস্ট সমস্ত ভিডিওগুলো কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। কিন্তু এই যে নতুন চ্যানেলটা ওয়াইটি সাপোর্ট বাংলা 0.2, সেখানে যখন আপনি আমার এই চ্যানেলটা খুলবেও, মানে সেখানে ফর ইউ সেটিং বা হোম ট্যাব সেটিংটা কিন্তু অন করা নেই। তাই সেই সেটিংটা অন না করার কারণে দেখুন চ্যানেলটা কিন্তু প্রফেশনালভাবে সাজানো নেই। এখানে হোম ট্যাবটা কিন্তু আসেনি, ভিডিও, শর্টস আর পোস্ট এছাড়া কিন্তু আর কিছু নেই, কোনো রকম সাজানো গোছানো নেই, ঠিক এই রকম দেখতে লাগছে। তো আপনাদের অনেকেরই চ্যানেলে কিন্তু এই হোম ট্যাবটা আসেনি আর এই ফর ইউতে কোনো ভিডিও কিন্তু কিভাবে এই চ্যানেলে হোম ট্যাব আর ফর ইউ এই ভিডিওগুলো সেটিং করবে সেটাই দেখাবো। তার জন্য ওয়াইটি স্টুডিওতে চলে আসতে হবে এবং ওপরের ডান দিকে যে অপশনটা আছে ছবি লাগানো আছে, মানে আপনার প্রোফাইল পিকচার করা আছে, সেই অপশনটাই ক্লিক করতে হবে। তার আগে এই 1 মাসে আমার চ্যানেলের অ্যানালাইটিক্সটা দেখুন, সাবস্ক্রাইবার সমস্ত কিছু ওপর দিকে আছে, ওয়াচ টাইম এবং ভিউজ সমস্ত কিছুই কিন্তু ঠিক আছে এবং গ্রিন সিগন্যালগুলো ওপর দিকে আছে। আমি কিভাবে কাজ করছি সমস্ত ডিটেলস কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আশা করব এই নতুন চ্যানেলে আপনারা কিন্তু সবাই আমাকে সাপোর্ট করবেন।
তো কিভাবে সেই হোম ট্যাবটা করবেন, তো একদম ডান দিকের কোণে ফটোয় ক্লিক করবেন, ক্লিক করার পর পেন আইকনে ক্লিক করলেই দেখতে পাবেন নিচে হোম ট্যাব চলে এসেছে। আর দেখুন এখানে হোম ট্যাবটা কিন্তু আমার চ্যানেলেও অফ করা আছে, তো এটা প্রথমেই অন করতে হবে। তারপরে দেখুন ফর ইউ অপশানটা দেখাবে, এবার ফর ইউ অপশানটাও কিন্তু অন করতে হবে। অন করলে এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখুন কন্টেন্ট টাইপে আছে ভিডিও, শর্টস এবং লাইভ স্ট্রিমস। যারা শর্ট ভিডিওর চ্যানেল তারা শর্ট আর লাইভ স্ট্রিম এই দুটো অন করে রাখবেন, আর যাদের লং ভিডিও তাদের শর্ট, লং এবং লাইভ স্ট্রিম সবাই করতে পারে। এই তিনটে অপশানই কিন্তু চালু রাখতে হবে। এবং তারপরে যেটা করতে হবে সেটা হলো নিচের অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশানটা ক্লিক করতে হবে। এটা ক্লিক কেন করবেন, এটা অন করে রাখা মানে ইউটিউব রেগুলারলি আপডেট ফর ইউ সেকশন উইথ ফ্রেশ কন্টেন্ট, মানে এটা যদি অন করে রাখেন সমস্ত কন্টেন্টগুলো মানে সমস্ত ভিডিওগুলোই ফর ইউতে রেকমেন্ডেড করবে। আর আপনি যদি রিসেন্ট কন্টেন্ট অনলি করে রাখেন তাহলে এই শুধু রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু অডিয়েন্সের কাছে শো হবে। তাই সেই কারণেই অল কন্টেন্ট রেকমেন্ডেড এই অপশানটা ক্লিক করে রাখতে হবে। হোম ট্যাব আর ফর ইউ সেটিংটা অন করার পর দেখুন চ্যানেলটা কিরকম দেখতে লাগছে। এখানে কিন্তু আমাদের হোম ট্যাব চলে এসেছে এবং তারপর ভিডিও, শর্ট, পোস্ট চলে এসেছে এবং হোম ট্যাবে কিন্তু ফর ইউ অপশানটাও চলে এসেছে। সেখানে কিন্তু ফর ইউতে সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে। ঠিক যেরকম বড় বড় ইউটিউব চ্যানেলগুলো সাজানো থাকে ঠিক সেরকমভাবেই হোম ট্যাব আর ফর ইউ অ্যাপে সাজানো গোছানো হয়ে গেছে। এবার আরেকটা কাজ, সেটা হচ্ছে হোম ট্যাবে যেন একটা ভালো ভিডিও দেখা যায়, সেটাকে বলা হয় ট্রেলার, চ্যানেল ট্রেলার। সেই ভিডিওটা আপনি সেভ করবেন, যে ভিডিওটায় আপনার মোস্ট ভিউ এসেছে আপনার চ্যানেলে, সেই ভিডিওটা ট্রেলারে সেভ করতে হবে। সেভ করার পর দেখবেন সেই ভিডিওটাতে আরও দ্রুত ভিউজ বাড়ছে। এটা বিশ্বাস না হলেও একবার করে দেখবেন। চলুন কিভাবে সেই ট্রেলার ভিডিওটা সেট করবেন দেখাই। তার জন্য প্রথমে গুগলে গিয়ে আপনাকে ইউটিউব ড্যাশবোর্ড সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা চলে আসবে ইউটিউবে সেই লিঙ্কটায় ক্লিক করবেন এবং ডান দিকে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অবশ্যই অন করে নিতে হবে। তারপরে যে পেজটা খুলবে সেই পেজে গিয়ে আপনার যে চ্যানেলের মেল আইডি সেই মেল আইডিটা লগ ইন করতে হবে। তো এখানে আমার একটা অন্য মেল আইডি লগ ইন করা আছে, তো আমি মেল আইডিটা চেঞ্জ করব। সেখানে কিভাবে চেঞ্জ করবেন, ডান দিকের ওই যে প্রোফাইল পিকচার আছে প্রোফাইল পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু অপশান বেরোবে, সেখানে লেখা থাকবে সুইচ অ্যাকাউন্ট। সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনার চ্যানেলের মেল আইডিটা লগ ইন করে নিতে হবে। তো এখানে আমি আমার চ্যানেলের মেল আইডিটা লগ ইন করে নেব। তো চ্যানেলের মেল আইডিটা লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরপরেই হচ্ছে আসল খেলা। এখানেই কিন্তু আপনাকে ঠিক করে নিতে হবে আপনি কোন ভিডিওটা ট্রেলারে রাখবেন। তো একদম বাঁদিকে দেখুন কোণে কিছু অপশান চলে আসবে কয়েকটা, একদম লাস্টের মানে যে মিউজিকের চিহ্ন দেওয়া আছে তার ওপরের যে অপশানটা আছে সেই অপশানটাই কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন প্রোফাইল পিকচার আর হোম ট্যাব কিন্তু পাশাপাশি চলে এসেছে। তো আমাদের এই হোম ট্যাবে কিন্তু কাজ করতে হবে। তো ক্লিক করে নেবেন হোম ট্যাবে। হোম ট্যাবে ক্লিক করার পর দেখুন যে অপশানগুলো আসবে, দেখুন এখানে যে সাজানো গোছানো ভিডিওগুলো এই রকমভাবে দেখাচ্ছে। তো এখানে আমাদের ট্রেলার যে ভিডিওটা কিভাবে দেবেন দেখুন এখানে দেয়াই আছে হোম ট্যাব, তারপর আছে লেআউট, তারপর আছে ফর ইউ। তো ফর ইউ এ আমাদের অপশানগুলো অলরেডি সাজানো আছে। আমাদের এখানে কি করতে হবে, আমাদের ট্রেলারটা দিতে হবে। তো দেখুন ডান দিকের ওখানে লেখাই আছে অ্যাড অ্যাকশন। তো ওই অপশানটায় আমাদের ক্লিক করতে হবে, যেটা প্লাস আইকন দিয়ে দেওয়া আছে অ্যাড অ্যাকশন। তো এই অ্যাড অ্যাকশনে ক্লিক করলেই দেখবেন প্রথমেই দেওয়া আছে চ্যানেল ট্রেলার। তো চ্যানেল ট্রেলারটাই আমাদের ক্লিক করতে হবে। তো যেহেতু ডেস্কটপ সাইট মোবাইলে বোঝানো যাচ্ছে না, একটু গুড়ি গুড়ি লেখা দেখা যাচ্ছে, তাই আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম যাতে আপনারা আরো সহজে বুঝতে পারেন। তো এই চ্যানেল ট্রেলার অপশানটা কিন্তু ক্লিক করতে, তারপর এই যে ভিডিওগুলো বেরিয়ে আসবে। এবার এখান থেকে আপনাকে যেটা আপনার চ্যানেলে সব থেকে বেশি ভিউ হয়েছে সেই ভিডিওটা সিলেক্ট করবেন। সেই ভিডিওটা সিলেক্ট করে দিলে ওখানে কি হবে, আপনার চ্যানেলে যখন কোনো অডিয়েন্স ঢুকবে ওই ভিডিওটাই দেখা যাবে এবং ওই ভিডিওটা কিন্তু আরও বেশি ভিউজ হতে থাকবে, যেটা আপনি ট্রেলারে সেট করবেন। তো আমার চ্যানেলে এই ভিডিওটা সব থেকে বেশি ভিউ আছে, তো সেই কারণে আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম। আপনারাও অবশ্যই আপনাদের চ্যানেলে যে ভিডিওটা বেশি ভিউজ আছে সেই ভিডিওটাই কিন্তু এখানে সিলেক্ট করবেন। এরপরে দেখবেন অ্যাড অ্যাকশানে ক্লিক করলে আরও কিছু অপশান পাবে, সেই অপশানগুলো কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে।
তো তারপরে দেখুন নেক্সট অপশানে আছে স্পটলাইট, ব্যাকেটে লেখা আছে রিটার্নিং সাবস্ক্রাইবার, মানে যখন কোনো সাবস্ক্রাইবাররা পুনরায় আপনার চ্যানেলটা ঘুরে দেখবে তখন যে ভিডিওটা আপনি সিলেক্ট করে রাখবে এই ভিডিওটা তাদের কাছে কিন্তু বেশি করে সাজেস্ট করবে। তো এখানেও যে কোনো একটা ভিডিও আপনি আপনার চ্যানেলে সিলেক্ট করে নেবেন। তো আমি রিসেন্ট কোনো ভিডিও যেটা আপলোড করেছি সেটা এখানে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। তো এইভাবেই কিন্তু চ্যানেলের ট্রেলার ভিডিওগুলো কিন্তু পাবলিশ করতে হয়। দেখুন ডান দিকের ওপরের কোণে যে ব্ল্যাক কালি দিয়ে একদম ডিপভাবে লেখা আছে পাবলিশ, ভিডিওগুলো সেভ করার জন্য ওই পাবলিশ অপশানটাই ক্লিক করতে হবে, তাহলে ভিডিওগুলো আপনার চ্যানেলে কাস্টমাইজেশন হয়ে সিলেক্ট হয়ে যাবে। তো আমিও সেম প্রসেসে কিন্তু এখানে করে দেখালাম। এই সেটিংগুলো কিন্তু অবশ্যই আপনাদের সবার চ্যানেলে করা নেই, বিশেষ করে যারা একদমই নতুন। তো অবশ্যই এইভাবে কিন্তু চ্যানেলটাকে সেটিং করতে হবে প্রফেশনালভাবে, তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে। আর যদি চ্যানেলটাই না র্যাঙ্ক করে তাহলে আপনার চ্যানেলের ভিডিওগুলো কিভাবে র্যাঙ্ক করবে? তো প্রফেশনালভাবে চ্যানেলটাকে আগে সেটিং করুন, তারপরে কিন্তু চ্যানেলের ভিডিও আপলোড করুন, তবেই কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করবে। আর চ্যানেলটা এই সব ভিডিওগুলো সেভ করার পর চ্যানেলটা প্রফেশনাল কিরকম লাগছে চলুন ইউটিউবে গিয়ে একবার দেখে আসি। তো ইউটিউবে গিয়ে আমি চ্যানেলটা ওপেন করে নিয়েছি। দেখুন হোম ট্যাবে কিন্তু আমার একটা ভিডিও যেটা আমি ওখানে সিলেক্ট করলাম ট্রেলারে, সেই ভিডিওটা এখানে কিন্তু দেখা যাচ্ছে। আপনার যখনই কোনো অডিয়েন্স আপনার চ্যানেলটা খুলবে এই ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে, যে কারণে এই ভিডিওটাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ পাওয়া যাবে। এবং ফর ইউতে কিন্তু যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলো সাজেস্ট করছে। এরপর দেখুন নিচে পপুলার ভিডিও এবং তারপর শর্ট ভিডিও, একদম সুন্দরভাবে কিন্তু ভিডিওগুলো সাজানো আছে। তো এইভাবেই কিন্তু ভিডিওগুলো মানে চ্যানেলগুলোকে এসইও বলতে পারেন বা কাস্টমাইজ বলতে পারেন। চ্যানেল এসইও, চ্যানেল কাস্টমাইজ এইভাবেই করা হয়ে থাকে। তো আমি আশা করব এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া ইউটিউবে এগোনো সম্ভব নয়। তো আপনাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।